ইতিহাস তৈরি করেছো তুমি, মাশাআল্লাহ। আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো তুমি এখানে। এই 5টা পয়েন্ট আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবেন। কে আছেন দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যান, মাশাআল্লাহ দাঁড়ান। 1 2 3 4, এখানে মোট 4 জন দাঁড়িয়েছে। আচ্ছা আপনারা একটু বলেন কাকে সুযোগ দেওয়া যায়। আজকে ওয়াজের বিষয় ছিল বইয়ের খেদমত না বাবা মায়ের খেদমত? বাবা মায়ের খেদমত। আমরা বলেছিলাম আব্বা আম্মার সঙ্গে ইহসান করতে হবে। ভাইরা, কালেকশনের জায়গায়, ওয়াজের জায়গায় ওয়াজ, পুরস্কারের জায়গায় পুরস্কার, ঠিক কিনা বলে? তাকবীর দেন, নারে তাকবীর। প্রথমে বলেছিলাম ইহসান। আমি প্রশ্ন করব যে যুবক এখানে আসবে যে ইহসান মানে কি, উত্তর হবে নেওয়ার বেলায় কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আচ্ছা, আব্বা আম্মার সঙ্গে যদি তুমি একটা উফ শব্দ করো, উফ শব্দ কাকে বলে? নখের মাঝে সামান্য যেই ময়লা, এটাকে আরবিতে বলা হয় উফ। উফ শব্দ উচ্চারণ করা যাবে না। আচ্ছা, সেকেন্ডলি আমরা বলেছিলাম একটু বুঝে, আব্বার সম্মান ইসলামে বেশি না মায়ের সম্মান ইসলামে বেশি? মারহাবা, বাবার না মায়ের? আমি 2টা কারণ বলেছিলাম। আব্বা জান, যুবক ভাইরা, কয়টা? 1, আপনাকে পেটের ভেতরে গর্ভে ধারণ করেছে বাবা না মা? আপনাকে 2 বছর দুধ পান করিয়েছেন বাবা না মা? এই জন্য মায়ের সম্মান ইসলামে দ্বিগুণ করে বাড়িয়ে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? 3 নাম্বার, আব্বা যদি কোনো আদেশ দেয়, আই রিপিট এগেন, আমি আবারও বলছি, ও জাতির পিতার নাম যেন কি বলেছিলাম? জাতির পিতার নাম যেন কি বলেছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ যদি, মা যদি কোনো আদেশ দেয় যেটা ইসলামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে, আমি মানতে বাধ্য। আর বাপ মা যদি আমাকে শিরকের আদেশ দেয়, অন্যের আদেশ দেয়, আমি বাপ মায়ের কথা মানতে বাধ্য নই, আমি ইসলামকে মানতে বাধ্য হব, ঠিক কিনা বলেন? 4 নাম্বার, আব্বা আম্মার সঙ্গে যে বেয়াদবি করবে তার মুখ দিয়ে কি কালেমা জারি হবে? আর আব্বা আম্মাকে যে নারাজ করবে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এবার আসেন সর্বশেষ কথা, এটাকে আমি পয়েন্টে ভাগ করছি। নবীজি মায়ের কবরের সামনে বসে কয়টা কথা বলেছিলেন? এই 3টা সঠিক উত্তর, বলেন সবাই কয়টা? মুখস্থ করবেন। 1, আম্মা জান, দুনিয়ার থেকে আপনি যখন বিদায় নিয়েছেন, একটু মাথা দেন, একটু ব্রেইন অ্যাক্টিভ করেন। আম্মা জান, আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে বুঝতে পেরেছি মায়ের মতো ভালো দুনিয়াতে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মা আপনি যদি বেঁচে থাকতেন, আপনার খেদমত আমি এত বেশি করতাম যে আমি এশার নামাজে দাঁড়াইতাম, আল্লাহু আকবার, আমি নামাজের ইমাম হয়ে দাঁড়িয়ে আছি, আর আপনি ডাকতেন ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছেড়েই বলতাম লাব্বাইক আম্মা জান, আল্লাহু আকবার। 2 নাম্বার, শেষ কথা, আম্মা জান আপনি যদি বেঁচে থাকতেন, আমি আপনার এত খেদমত করতাম, ইতিহাসের পাতায় মানুষ আপনার খেদমতের ইতিহাস লেখে কখনো শেষ করতে পারত না। সুবহানাল্লাহ। এই 5টা পয়েন্ট আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবেন। কে আছেন দাঁড়িয়ে যান। 1, দাঁড়িয়ে যান, মাশাআল্লাহ দাঁড়ান। 1 2 3 4, এখানে মোট 4 জন দাঁড়িয়েছে। আচ্ছা আপনারা একটু বলেন কাকে সুযোগ দেওয়া যায়। আপনারা আমার মান্যগণ্য ব্যক্তি, এই যে এনাকে। আচ্ছা আসো, তোমরা সুযোগ পেতে পারো, বসো, আসেন। বাসা কি এখানে? আসো আসো আসো, দৌড় দাও, মাশাআল্লাহ। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অবশ্যই এদিকে এই পাশে দাও, হুজুরের সামনে দাঁড়াও, এখানে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এই ভাই মাইকটা হবে, হ্যান্ড মাইকটা, এই তো মাশাআল্লাহ। নাও, থামেন, একটু অ্যাঙ্গেল নিচ্ছে হয়তো ভাই, একটু থামেন। সালাম দেন সবাইকে, মাইকটা দিয়ে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তরটা পছন্দ হয় নাই, সরি, আবার সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ওমর।
ওমর ফারুক ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহু আকবার। মানে সাহস আছে বেটা, হ্যাঁ সাহস আছে বিধায় দাঁড়িয়ে গিয়েছে। পরের সবাই মারহাবা। আচ্ছা আমি একটু নিয়ম বলে দিই, আব্বা জান যুব ভাইয়ের নিয়ম বলছি। যদি সে 3 বার বেঁধে যায় তাফসীরের পয়েন্টগুলো বলতে গিয়ে আমরা 3 বার তাকে সুযোগ দিব, আর 4 বারে আটকে গেলে সে নয় আরেকজন সুযোগ পাবে। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, এখানে আমার মিডিয়ার ভাইরা রেকর্ড করছে, কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে। আপনাদের একটা নিয়ম, ও যখন কোনো উত্তর দিয়ে ফেলবে এক বাক্যে সবাই মিলে বলবেন বগুড়ার সুলপুল আমরা, বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমরা, ঠিক কিনা বলেন? সবাই বলবেন মারহাবা। বলেন তো দেখি একবার। আরে यार और 20 जोर से बोलो মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আচ্ছা আমরা শুরু করছি। প্রিয় ভাই বলেন তো আজকে আমরা কাদের খেদমত নিয়ে কথা বলেছি? মারহাবা বলেন। আপনারা কেউ উত্তর দেবেন না, লেট হিম আনসার, গিভ হিম চান্স, সে উত্তর দেবে। আব্বা আম্মা ক্যান ডু ইট। বগুড়া সুলপুল আল্লাহকে বাদ দেয় কাউকে ভয় পায় না, ঠিক কিনা? তুমি পারবা, তুমি পারবা। বলো তো আব্বা আম্মার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো। আমি ইহসানের ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? ইহসান বলে যে নেওয়ার বেলায় কম নিতে হবে, দেওয়ার বেলায় বেশি দিতে হবে। আরে यार জোর সে বলো মারহাবা। প্রথমেই পাস, বিসমিল্লাহ, বরকত আছে মাশাআল্লাহ। আচ্ছা নেওয়ার বেলায় কম, দেওয়ার বেলায় আচ্ছা। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ বলতে যেও না। আমি উফ শব্দের একটা তাফসীর করেছিলাম। উফ শব্দের ব্যাখ্যাটা কি বলেছিলাম? নখের ময়লা, এরা হ্যাঁ শব্দ হচ্ছে উফ। মারহাবা বলেন। মানে সামান্য বিরক্ত হতেও নিষেধ করেছে একজন। বলেন সবাই তিনি কে? এবার বলো তো বাবু, ইসলামে বাবার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? মায়ের সম্মান। আওয়াজটা আসলো না, যদি জোরে বলেন। আচ্ছা কারণ বলেছিলাম 2টা, কি কি বলতে পারবা? আমার মা গর্ভধারণ করে এবং 2 নাম্বার মা 2 বছর দুধ পান করে। আরে বলেন মারহাবা। এই তো একটাও বাধে না। এই রে টুপিটা লস হয়ে যাবে রে। আহা আচ্ছা মাশাআল্লাহ পেরে গিয়েছে। 3 নাম্বার বলো তো আব্বা আম্মার কোন আদেশ মানবো এবং কোন আদেশ মানবো না? আব্বা আম্মা যদি ইসলামের ভিতর প্রশ্ন করে তাহলে মানতে হবে, যদি ইসলামের বাইরে করে তাহলে মানতে হবে না। আরে জোরে কোন মারহাবা। আচ্ছা ওমরে ফারুকের কথাই বলি, যদি এর মতো 5টা যুবক আজ থেকে আব্বা আম্মার খেদমত শুরু করে দেয়, বিশ্বাস করেন আজকের মাহফিল সফল হয়ে যাবে। আজকের মাহফিল সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? আব্বা আম্মা ইসলামের ভেতরে থাকলে আমি আছি, আব্বা আম্মা ইসলামের বাইরে গেলে আমিও নাই। 4 নাম্বার কথা, আব্বা আম্মার খেদমত যে করে না তার মৃত্যুর সময় নসিবে কি আসবে না? শেষ কথা। এবার যদি সে নাও পারে তার চান্স কিন্তু 3টাই বাকি আছে। বলো তো নবীজির মায়ের কবরের সামনে দাঁড়িয়ে 3টা কথা কি কি বলেছিলেন? 1 নাম্বার, আমার মা মৃত্যুর পর আমি বুঝতে পেরেছি যে আমার দুনিয়াতে মা ছাড়া আমাকে কেউ বেশি ভালোবাসতে পারে না। মারহাবা মারহাবা মারহাবা। 2 নাম্বার, আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে আমি যদি ইশার সালাতে আল্লাহু আকবরের তাকবীর দিয়ে নামাজ শুরু করতাম, আর যদি আমার মা আমাকে ডাকতো তাহলে আমি আমার নামাজ ছেড়ে আমার মায়ের নিকট উপস্থিত হতাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 নাম্বারটা বলো দেখি। 3 নাম্বার, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমি আমার মা এত খেদমত করতাম যে আমি এত খেদমত করতাম যে দুনিয়ার মানুষ ইতিহাসের পাতায় লেখা ব্যাখ্যা করতে পারতো। নারে তাকবীর। এই তো ফুল ওয়াজ, আমি যা বলেছি সেম টু সেম সব বলে দিয়েছে। বলেন সবাই মারহাবা। বলেছিলাম বগুড়ার সুলপুল যেখানেই যাবে টপ নাম্বার 1-এ থাকবে তারা। ওমরে ফারুকের জন্য আমার কলিজার থেকে দোয়া এবং ভালোবাসা থাকলো, মুরব্বীদের দোয়া ভালোবাসা থাকলো। আল্লাহকে ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই কবুল করুন। পড়েন সবাই আমিন। আচ্ছা মাথাটা একটু নিচু করো, আসো। ইতিহাস তৈরি করেছো তুমি, মাশাআল্লাহ। আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসো, তুমি এখানেই বসো, তুমি এখানেই বসে পড়ো।
এখানে বসো, একটু পেছনে যান, ওকে বসতে না, এখানে বসো, এখানে বসে পড়ো, বসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সত্যি খুব খুশি হলাম, আপনারা যা করেন করেন, কিন্তু জাস্ট একটাই দোয়া করে দেই, যারা ওয়াজগুলো শুনেছে আল্লাহ সবাইকে আব্বা আম্মার একজন পাক্কা খাদেম হওয়ার তৌফিক দান করো, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, আপনারা আমার সম্মান রেখেছেন, এই সম্মানের দোহাই দিয়ে বলছি, দোয়ার সময় কেউ মাঝে মাঝে ধরো 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 ধরো, না না না, দোয়া হবে 2 মিনিট, কেউ যেও না, দোয়ার থেকে মাহরুম হবেন না কেউ। আজকে আমরা একসঙ্গে দোয়া করে বাসায় যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, জি অবশ্যই অবশ্যই।